বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশে রূপান্তরিত হোক। বর্তমানে বাংলাদেশে পৃথিবী বিখ্যাত একজন নোবেল লরেট অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের শাসনামল চলতেছে এবং একে আমরা সর্বতভাবে সহযোগিতা করে যাচ্ছি। এরই পরিপ্রেক্ষিতে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে বাংলাদেশে যারা বৈষম্য শিকার, যারা অনাচারের শিকার, যারা অধিকার বঞ্চিত, তাদের অধিকারটা সমুন্নত হোক। আর এর সাথে যেটা সবচেয়ে বড় বিষয়, যুক্ত করা বিষয়, এই 15 বছরে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী অবস্থা আছে ফ্যাসিস্ট সরকারের দোসরেরা। আমরা যদি এদের পরায়ত্ত থেকে মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি। আমরা এক বস্তা এমপি 2000 টাকা কিনেছি আলুর সময়, এক বস্তা টিএসপি 2500 টাকা কিনেছি, কিন্তু কোন মিডিয়া এই কথা প্রচার করতে সাহস পায় নাই। কারণ এই ফ্যাসিস্টরা সেই সময়ে 1971-এর পরে যেরকম সকল মিডিয়াকে কু করে মাত্র 4টি মিডিয়াকে তারা কথা বলবার বা তাদের অধিভুক্ত মিডিয়াকে তারা কথা বলতে সুযোগ দিয়েছিল, ওই 4টি পত্রিকা ছাড়া। জিয়া রহমান আসার পরে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়, সকলে দল করার সুযোগ পায়, রক্ষী বাহিনী থেকে আবার আওয়ামী লীগের রূপান্তরিত হয়, কিন্তু তাদের খাসলতের কোন পরিবর্তন হয় বন্ধুগণ? এই খাসলতকে পরিবর্তন করতে গেলে আমরা চাই যে এই ইউনিট সরকার বা তাদের যে প্রশাসন আছে তারা বুঝবে এবং জানবে যে আবার নতুন করে এই সারা কেলেঙ্কারির একটা পায়তারা চলতে আছে। আপনারা এটুকু জানলে খুশি হবেন বা আপনারা জেনে থাকবেন যে 2006 থেকে 8 পর্যন্ত ছিল মহিউদ্দিন ফখরুদ্দিনের সরকার, কিন্তু ওই সময় কি বাংলাদেশের চাল ডালের এত দাম ছিল? বিএনপির সময় 15 টাকা কেজি চাল, 13 টাকা কেজি আটা ছিল, কিন্তু সিলেটের পরবর্তীতে বাংলাদেশের খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়। আর পরবর্তী ইলেকশনে এসে সবকিছু বিএনপির উপর চাপায় দেওয়া হয় যে বিএনপির সময় 40 টাকা কেজি আটা 50 টাকা কেজি চাল হয়ে যায়। অনুরূপভাবে এইবারও এই যে প্রশাসনে খামতি মেরে থাকা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসরেরা এবং তাদের প্রশাসনের কর্মকর্তারা আবার যেটি চালু করতে চাচ্ছে, আমদানিকারকদের নিষিদ্ধ করে নতুন আমদানিকারক দিতে চাইছে এবং বিগত আমদানিকারকদের অনেকদের বিল পরিশোধ তারা করতে চাইছে না। এটা ফলশ্রুতিতে কি ঘটবে? আওয়ামী লীগের সময় প্রচার পাই নাই 1800 টাকা এমওপি বিক্রি হয়েছে 700 টাকা, 2500 টাকায় টিএসপি বিক্রি হয়েছে, ইউরিয়া বিক্রি হয়েছে ডাবল দামে। কিন্তু আবার যেহেতু বিএনপি ক্ষমতায় আসবার একটা আশু সম্ভাবনা আছে, কিন্তু ফ্যাসিস্টদের বেনিয়ারা অর্থনীতিতে স্বাবলম্বী যারা, তাদের কাছে ব্যাংক আছে, তাদের কাছে অর্থনীতির প্রত্যেকটি শাখা তাদের কাছে পরায়ত্ত, তাদের কাছে বন্ধ। এরা আবার তারা কি করতে চাইছে কি? তারা এই যে একটা কথা বললো যে এক আত্মীয় 3 জন 4 জন আত্মীয় মিলে ডিলার হয়েছে, ছেলে করছে, মেয়ে করছে, তাদের ভাই ব্রাদারকে করছে। এরা আবার কুক্ষিগত করার চেষ্টা করছে। এরা এই মালকে বন্ধ রেখে বিভিন্ন জায়গায় পাচার করে মূল্য বৃদ্ধি করার চেষ্টা করছে এবং এই দায়ভার কিন্তু বিএনপি ঘাড়ে আবার চাপবে বলে আমরা বিশ্বাস করি। তাই যারা বিএনপি মনস্কার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাদ এবং ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে, যারা দেশকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, যারা কৃষি উৎপাদনের সক্ষমতা আছে, যারা আমাদের দেশের উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখতে চাই, আমরা সেই আদর্শে দীক্ষিত মানুষগুলো যদি আজকে আন্দোলন সংগ্রামে এই কথাটা বুঝাতে না পারি যে একটা দুর্বিসন্ধি চক্রান্ত চলতেছে বাংলাদেশে। প্রশাসন চায় না দেশ ঠিকভাবে চলুক। ইউনিট সরকার অনেকটাই নতজানু হয়েছে তাদের কাছে। আপনারা দেখেছেন জনপ্রশাসন সচিবকে এখান থেকে বহিষ্কার করতে, তাকে পদত্যাগ করে কি পরিমাণ কাঠখড়ি হয়েছে। এই মুক্তাসুর রহমান, এই আমাদের কৃষি সচিবরা এক, তাদের আন্দোলনে যারা আছেন তারা এই সার কেলেঙ্কারি দিয়ে বাংলাদেশকে আবার পিছিয়ে দিতে চায় এবং যে কামিন সরকার তাদেরকে ব্যর্থ করতে চায়। কারণ দেশের যে পরিমাণ সারের মজুদ থাকা দরকার কেন থাকবে না? এখন তো বিগত সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো, ব্যাংকগুলো দেওয়া হয়ে গেছিল, সেই জায়গা থেকে অনেকটা মানুষ ভালো অবস্থানে এসেছে, রেমিটেন্স বেড়েছে, আমাদের অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি পাইছে। এই জায়গাগুলো থেকে একটি চক্রান্তিকারী মহল, তাদের হাতে কিন্তু বিশাল অর্থের বৈভবের মালিক তারা চাইছে এই সার দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ছাপাইয়া তুলে আজকে বাংলাদেশে একটা অস্থিতির পরিবেশ তৈরি করে, যাতে কামিং নির্বাচন বিলম্বিত হয় অথবা যে সরকার আসবে সেই সরকার কাছে পড়ে তারা যাতে দেশ ভালোভাবে পরিচালনা করতে পারবে না। তাই আমাদের আকল নিবেদন, আমরা চাইব সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রতিহত করার জন্য এই বাংলাদেশ বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন আমরা সঞ্চালিত থাকবো। আমরা বোঝাতে চেষ্টা করব এই মন্ত্রণালয়কে, ইউনূস সাহেবকে সহ যারা যারা এই কৃষি সেক্টরে যুক্ত, আপনারা সমূহ বিপদের দিকে এগোচ্ছেন।
এই বিপদ থেকে উদ্ধার হতে গেলে আমাদের সহযোগিতা একান্ত জরুরি। আমাদেরকে বাদ দিয়ে আপনারা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। আপনারা গর্তে পড়ে গেছেন, আপনারা কাদার মধ্যে পড়ে গেছেন। এই কাদা থেকে গর্ত থেকে উঠতে গেলে প্রান্তিক ক্রীড়াদের সুযোগ দিতে হবে। তারাই একমাত্র এই ব্যবসা বান্ধব এবং তারা করবে কি কৃষি ক্ষেত্রকে উন্নয়ন করে। আপনারা এটাও জানবেন যে করোনার মুহূর্তে বাংলাদেশ কিন্তু উন্নত দেশে খাবারের সংকট পড়েছিল, আমরা খাবারের সংকট করি নাই। তাই আমার আশু নিবেদন, যাতে করে এই স্বৈরাচার ফ্যাসিস্টদের দোষরদেরকে দেখে বুঝে যারা এই সার পাচার এবং কেলেঙ্কারির সাথে যুক্ত তাদেরকে বাতিল করা হোক এবং নতুন ভাবে ডিলার নিয়োগ দেওয়া হোক, সেই সঙ্গে 20 ডিলারদেরকে ডিলারের প্রতিনিধিত্ব করা হোক। আল্লাহ হাফেজ।